হাই, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা আমাদের মক্কা সফরের সব থেকে ইম্পর্টেন্ট একটা দিন ছিল আমার জন্য, যেটা আমি দ্বিতীয়বারের জন্য উমরা করতে যাচ্ছি। প্রথমে আমি বলে নিব, আজকের এই পুরো ভিডিওতে আপনারা যতগুলো ফুটেজ দেখবেন সবগুলো হচ্ছে আমার উমরা করার আগে এবং পরে। সো আমরা প্রথমে কিন্তু আশরা মসজিদ থেকে আমরা যাচ্ছি এখন হেরাম শরীফের দিকে। আর আজকের এই উমরার যাত্রায় আমার সাথে ছিল মেহেদি এবং আমি। হেরাম শরীফে আসার আগেই মসজিদুল আয়সাতে যাইতে হয়, যারা আগে থেকে ইহরাম না বেঁধে আসে, যেটা আপনি মক্কার আশেপাশে যে কোনো হোটেল নিলে হোটেলের সামনে থেকে ট্যাক্সিতেই আপনি কিন্তু যাওয়া আসা করতে পারবেন, যেটার খরচ হবে 40 থেকে 50 রিয়ালের মতো। হেরেম শরীফে আসার পরে এই জায়গাতে আমার চোখ আটকে যায়, যেখানে পবিত্র কাবা প্রথমবারের মতো চোখে পড়ে। একদম অল্প অল্প করে, যেটা আপনি একদম ফিল করতে পারবেন যখন আপনি প্রথমবার মক্কাতে আসার পরে কাবা শরীফ প্রথমবার দেখবেন। একদম অল্প অল্প দেখা যাচ্ছে, ওই সময়টার মধ্যে আপনি ফিল করতে পারবেন। আমার ভিডিওটা যারা দেখবেন তাদের মধ্যে অনেকেই এরকম থাকতে পারে যারা অনেকবার উমরা করে ফেলছেন, আলহামদুলিল্লাহ। বাট যারা প্রথমবার সৌদি আরবে এসে বা যারা সৌদি আরবে আছেন, যারা প্রথমবার উমরা করতে যায়, অনেক কিছু হয়তো বা অজানা থাকে আমার মতোই। সো আমি যে বিষয়গুলো জানি সেগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি। এই যে গ্রিন লাইটটা দেখতে পারতেছেন, এখান থেকে কিন্তু আপনি কাবা শরীফ তওয়াফ শুরু করবেন, যেটা 7 বার করতে হয়। কাবা শরীফ প্রতিবার তওয়াফ করার সময় তালবিয়া পাঠ সহ কিছু দোয়া পড়তে হয়, যেটা আপনারা কিছুটা গাইড করে আসলে আপনাদের সব থেকে বেশি সুবিধা হবে। 7 বার তওয়াফ করা শেষে কিন্তু আপনাদের যাইতে হবে সাফা মারোয়ার দিকে, যেটা আপনারা 7 বার চত্বরের সময় আপনাদের চোখে পড়বে গ্রিন লাইটের পাশেই টু সাই এরিয়া এই লেখাটা। এই রাস্তাটা ধরে আগালেই আপনারা সাফা মারোয়া পাহাড়ের দিকে যেতে পারবেন। অনেক লোক যাওয়া আসা করে, তাদের সাথে গেলেও হবে। তবে এইখানে আমি আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা উপর তলায় চলে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা সাফা মারোয়া পাহাড়ের যে অংশ বিশেষ রাখা হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন না। যদি আপনারা নিচের তলায় থাকেন সেক্ষেত্রে আপনারা ওই পাহাড়টা দেখতে পারবেন, যেটা কিছু অংশটা রেখে দেওয়া হয়েছে। যদি আপনি নিচের তলায় যেতে চান তাহলে আপনার এক্সিটের রাস্তা দিয়ে এই জায়গায় আসতে হবে। এখানে অন্যান্য ফ্লোরের থেকে অনেক মানুষ হয়ে থাকে, আর এই রাস্তাটা সমানও না, কারণ এটা হচ্ছে একদম নিচের তলার হিসেবে রাখা হলেও এখানে পিচ ডালার সাথে এটা কিন্তু পাহাড়ি রাস্তায় যেরকম ছিল অনেকটা ওইরকমই রাখা হয়েছে। এবং সাফা মারোয়ার কিছু অংশ বিশেষও এখানে আপনারা দেখতে পারবেন। এখানে আরেকটা বিষয় বলি, সাফা মারোয়া পাহাড়ে দৌড়ানোর সময় একটা জায়গা দেখবেন, সেখানে হচ্ছে গ্রিন লাইট দেওয়া। ওই জায়গাটায় পুরুষদের জন্য একটু দৌড়াতে হয়, বাকি পুরো রাস্তা স্বাভাবিকভাবে হাঁটলেও কোনো সমস্যা নেই। সাফা মারোয়া পাহাড়ে 7 বার দৌড়ানোর পরে কাবা শরীফের দিকে দাঁড়িয়ে দোয়া করার পরে আপনাদের প্রথমবারের মতো উমরা শেষ হয়ে যাবে। আজকের এই ভিডিওটা বেসিক্যালি আমি তাদের জন্যই করছি যারা প্রথমবার উমরা করতে আসবেন। আমি যতটুকু জানতাম সেখান থেকেই শেয়ার করার চেষ্টা করছি, মনে হয় কিছুটা হলেও আপনাদের উপকার আসবে। এবং সেই সাথে আমি আপনাদেরকে আরো একটা বিষয় বলবো, যারা উমরা করতে আসবেন সন্ধ্যা, রাত অথবা ভোরের দিকে করার চেষ্টা করবেন, কারণ মক্কাতে অনেক বেশি গরম। সো যাই হোক, কিছুটা হলেও হয়তোবা আপনাদের উপকার আসছে আজকের এই ভিডিওটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো সময় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।